আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমাদের রান্না হবে চিকেন দম বিরিয়ানি। বাড়িতে মেহমান এসছে আর মেঘলা আবহাওয়া আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এখানে নিয়ে আসা হয়েছে দেরাদুন চাল বিরিয়ানির, আর আছে গরম মশলা, ডালডা ঘি, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর মিঠা আতর, এইদিকে আছে টক দই আর ডালডা ঘি আছে। এগুলো বাজার থেকে এক্ষুনি আনা হয়েছে। আর এইদিকে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছে আমার ভাবি, ও আমাকে সাহায্য করছে। তো ওইদিকে আমার ভাবি আলুটা ভাজছে, ততক্ষণ আমি এইদিকে মুরগি মাংসটা ম্যারিনেট করে নেবো। আর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা একটু কমই দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। 3 চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর জিরেটা আমার বাড়িতে ভেজে তৈরি করা। 2 চামচ ভাজা ধনে গুঁড়ো, ধনেটাও বাড়িতে তৈরি করা, ভেজে গুঁড়োনো। 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর গরম মশলাটাও আমি বাড়িতে তৈরি করেছি। কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর বাকিটা আমি ভাতের সঙ্গে দিব। আর এটা বাজার থেকে কিনে আনা আদা রসুন বাটা। সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি দিব। আর সর্ষের তেলটাও আমাদের ঘরে সর্ষে থেকে গানিতে ভাঙিয়ে আনা হয়েছে। টক দই দিয়ে দিলাম 100 গ্রামের মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এইদিকে আর একটা হাঁড়িতে আমি পানি নিয়েছি ভাত রান্নার জন্যে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এইসব দিয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভাতের মৌটাও রেডি হয়ে গেল। এখন আমি মুরগির মাংসটা আগে রান্না করে নেব। মাংসটা কিছুক্ষণ জাল করার পর এখন আমি খুন্তি দিয়ে নেড়ে নেব, কারণ মশলাটা যাতে লেগে না যায়। আর মাংসটা আমি একটু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে এসছে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর আমি মাংসটা আর বাড়তি কোনো পানি দেবো না, এই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে, আর একটু ঝোলঝোলও থাকবে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন ভাত রান্না করে নেব। ভাতের মৌটা আমি চাপিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। পানিটা ফুটে গেলে তারপর চাল দেবো। পানিটা ফুটে গেছে, এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে, এখন এটা ছেঁকে নেব। আর ভাতটা পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্ত আছে। ভাতটা সাজানোর জন্য আমি আরেকটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িটার মধ্যে ডালডা ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা আমি চুলোয় একটু গরম করে নেব। ঘিটা গরম করা হয়ে গেছে, এখন আমি মাংসের ঝোলটা কিছুটা প্রথমে হাঁড়িতে দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পর আমি প্লেটে করে অল্প অল্প করে ভাত, আলু, মাংস পরপর সাজিয়ে নেব।
ভাত দেওয়ার পর কিছু আলু দিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমার ভাবি ভেজেছিল, একটু বেশি ভেজে দিয়েছে, লালটা বেশি হয়ে গেছে, পুরা পুরা ভাব চলে আসছে পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কিছুটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও উপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে আমি ভাতটা সাজিয়ে নেব। ভাতটা আমি পরপর এইভাবে সব সাজিয়ে নেব পুরো ভাতটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন ওয়াচ টাইম ফুল করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভাতটা ছাড়ে না, আগে চালটা ভিজে দিলে না ছেড়ে যায়। পেঁয়াজ দিবি না? ভয় করছে ওটা পারবো না, চালটা কতদিন চালটা ওটা হালকা দিবি, বেশি হলে না তো ভয় করতে চাই। হ্যাঁ দিদি। ভাতটা আমার একইভাবে সাজানো হয়ে গেছে। আর এদিকে আমি বাটিতে দুধের মধ্যে ফুড কালার গুলে নিয়েছি, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। 2-3 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি মিঠা আতর। দিয়ে দিচ্ছি 4 চামচ গাওয়া ঘি। আর এই গাওয়া ঘিটা দিলে ভাতটা খুবই ভালো সেন্ট হবে আর খেতেও ভালো লাগবে এবং মজার হবে। ভাত সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঢাকনা ঢেকে দিচ্ছি। আর সাইডগুলো একটু আটার প্রলেপ দিয়ে দেব। আটাটা লাগানো হয়ে গেছে, এখন আমি চুলার আঁচে দমে বসিয়ে দিলাম। এখন 30 মিনিট মতো এটা বসানো থাকবে, ততক্ষণ আমরা বাকি কাজ সেরে নেব। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন খাওয়ার জন্য হাঁড়িটা বাড়িতে নিয়ে চলে এসেছি রান্নাশাল থেকে। তো জানি না এখন কেমন হয়েছে, কেমন স্বাদ হবে। আর সেন্টটা তো খুব ভালোই আসছে ঢাকনাটা খোলার পর। এখন আমি প্লেটে প্লেটে সার্ভ করে নেব। তো প্লেটের মধ্যে আমি এখন ভাতটা নিয়ে নেব খাওয়ার জন্য। আর এখন প্লেটটা দিয়ে আমি ভাতটা একটু কেটে দেখে নিচ্ছি। আর গাওয়া ঘি দিয়েছিলাম ভাতটায় বেশি করে, তো ওই জন্য গাওয়া ঘির খুব সেন্ট আসছে ভাতটা থেকে। খেতে আশা করি খুব ভালোই হবে। আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কেমন লেগেছে, আমি তাহলে খুবই খুশি হব। তো আমরা এখন খেয়ে নেব, সবাই বসে গেছি, একে একে থালার মধ্যে দিয়ে দেবো আর একে একে খাবো, সবাই একসঙ্গে খাবো অবশ্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা একান্তই কাম্য, নইলে আমরা এগিয়ে যেতে পারবো না। আর বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে বিরিয়ানি রান্না করে খাবেন। আর বিরিয়ানিটা সত্যি খেতে খুবই মজাদার হয়েছিল। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার বিরিয়ানি রান্নাটি দেখে আপনারা কতটা উৎসাহিত হয়েছেন বা ভালো লেগেছে। তো আসবো আবার পরের ভিডিওয়। আল্লাহ হাফিজ।